প্রায় প্রতি বছর কয়েকবার দাবানলের কবলে পড়ে উত্তর আমেরিকার দেশ কানাডা। বর্তমানেও দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানলের স্ফুলিঙ্গ, যেটাকে গুরুতর পরিবেশগত ও স্বাস্থ্য সংকট হিসেবে বিবেচিত করা হচ্ছে। এমনকি দাবানলের ধোঁয়া কানাডা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে, ফলে দেশটির বিভিন্ন এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। কানাডা ছাড়িয়ে এবার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। ২৬ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি মেট্রো, নিউ হ্যাম্পশায়ার, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ডেক্স এলাকায় এই সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই অঞ্চলগুলোতে বায়ুর মান সংবেদনশীল, গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। কানাডার দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে উত্তর আমেরিকায় বায়ুর মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, যার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ২৬ জুলাই নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এলাকায় বায়ুর মান সূচক AQI ১০০ এর উপরে থাকতে পারে, এমনকি ১৩৫-এ পৌঁছাতে পারে বলে জানানো হয়েছিল। নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। AQI দূষণের মাত্রা পরিমাপ করে এবং উচ্চমান বাতাসকে শ্বাস নেওয়ার জন্য অনিরাপদ করে। এর আগে জুলাইয়ে শিকাগোতেও অনুরূপ সতর্কতা জারি হয়েছিল, যেখানে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। কানাডার দাবানলের ধোঁয়া ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনার বিষয় হয়েছে। জুলাইয়ের শুরুতে ৬ জন কংগ্রেস সদস্য কানাডিয়ান রাষ্ট্রদূতকে চিঠি লিখে দাবানলের ধোঁয়ার কারণে আমেরিকানদের গ্রীষ্মকালীন উৎসব উপভোগে অসুবিধার কথা উল্লেখ করেছেন। কানাডায় বর্তমানে ৫৫০টির বেশি সক্রিয় দাবানল রয়েছে, যার বেশিরভাগ ম্যানিটোবায়। গত বছর দেশে ৬.১ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে। মে ও জুন মাসে পশ্চিম কানাডা, বিশেষ করে সাসকাচুয়ান ও ম্যানিটোবায় প্রায় ৩০,০০০ মানুষকে স্থানান্তরিত করতে হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। বিজ্ঞানীরা দাবানলের তীব্রতা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। কানাডা বিশ্বের গড় হারের দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে এবং এর আর্কটিক অঞ্চলগুলো গড়ের প্রায় ৩ গুণ হারে উত্তপ্ত হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।